মামি মেকওভার এটা নিয়ে আজকে বিস্তারিত থাকছে আমার ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মগনি। আমি একজন প্লাস্টিক, অ্যাস্থেটিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন। কাজ করছি বিআইএইচএস জেনারেল হসপিটাল এবং চেম্বার করছি রাসমনো স্পেশালাইজ হসপিটালে। বর্তমানে আমাদের প্লাস্টিক সার্জারিতে মামি মেকওভারটা বহুল পরিচিত। আসলে মামি মেকওভার কিছুই নয়, এটি আমরা বলি কম্বো সার্জারি, মানে একসাথে কয়েকটা প্রসিডিওর আমরা একসাথে করে থাকি। এই প্রসিডিওরটা স্পেশালি ডিজাইন করা হয়েছে সেই সব মহিলাদের জন্য যারা মাতৃত্ব অথবা প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং রিলেটেড কিছু শারীরিক পরিবর্তনের সমস্যা নিয়ে ভুগছেন। দেখা যায় যে একটি মহিলা যখন প্রেগন্যান্ট হন তার মোস্টলি চেঞ্জ হয় তার পেট অথবা অ্যাবডোমেন এবং ব্রেস্টের মধ্যে। দেখা যায় যে তার প্রেগন্যান্সি সময় এবং প্রেগন্যান্সি পরবর্তী ব্রেস্ট ফিডিংয়ের সময় তার এই পরিবর্তনগুলো সে লক্ষ্য করেন। আসলে এই যে মামি মেকওভার, এটা রিশেপিং সার্জারি বলা যায়। এখানে আমরা মেন অ্যাড্রেস করি হচ্ছে ব্রেস্ট এবং অ্যাবডোমেন। এছাড়াও আমরা পেশেন্টের চাহিদা অনুযায়ী বিভিন্ন তার প্রবলেম এরিয়াগুলোতেও আমরা কাজ করে থাকি। তাহলে আসুন আমরা দেখি যে এই মামি মেকওভারে আমরা কি করে থাকি। আমরা তার ব্রেস্টের কাজের মধ্যে করি হচ্ছে ব্রেস্ট রিডাকশন হতে পারে। দেখা গেল যে প্রেগনেন্সি পরে ব্রেস্টটা বড় হয়ে গেছে, এটা ছোট হচ্ছে না, সেটাকে আমরা কারেকশন করে দিই ব্রেস্ট রিডাকশনের মাধ্যমে। অনেকে আবার তার ব্রেস্ট বড় করা লাগে, সেক্ষেত্রে আমরা ব্রেস্ট ইমপ্ল্যান্ট দিয়ে ব্রেস্টটাকে অগমেন্টেশন করছি। কারোর হয় দেখা যায় যে ব্রেস্ট ফিডিংয়ের পরে ব্রেস্টটা ঝুলে গেছে, সেই ক্ষেত্রে আমরা ব্রেস্ট আপলিফট অথবা ম্যাস্টোপেক্সি অপারেশনটা করে থাকি। তারপরে আমরা যদি অ্যাবডোমেনে আসি, অ্যাবডোমেনের মধ্যে দেখা যায় যে অনেক পেশেন্টের অ্যাবডোমেনটা একটু ল্যাক্স হয়ে গেছে বা তলার চামড়াগুলো ঝুলে গেছে, অনেক স্ট্রায়া হয়ে গেছে। সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি অ্যাবডোমিনোপ্লাস্টি। আর দেখা যায় যে কোমরের এলাকায় অথবা লোয়ার অ্যাবডোমেনে অনেক ফ্যাট জমে গেছে, সেখানে আমরা লাইপোসাকশন করে দিচ্ছি। এছাড়া আরেকটা প্রবলেম হয় প্রেগনেন্সিতে, দেখা যায় যে প্রেগনেন্সির পেটের মধ্যে ওভার স্ট্রেচিংয়ের জন্য আমাদের পেটের মাঝখানে যে মাসলগুলো থাকে সেগুলো অনেক সময় দূরে সরে যায়, বা এটাকে আমরা ডাইভেরিকেশন অফ রেকটাই বলি। সেই ক্ষেত্রে দেখা যায় যে পেটটা অনেকটা প্রোট্রুডেড অথবা বালজিংটা অনেক বড় থাকে। দেখা যায় যে ওজন কমালেও সেই পেটের ফোলা ভাবটা যাচ্ছে না, এবং খাওয়া দাওয়া বা হাসি অথবা কাশির সময় পেটটা ফুলে আসছে। তো এইগুলো ক্ষেত্রে একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যাবডোমিনোপ্লাস্টি। সুতরাং আমরা এখন বর্তমানে এই সবগুলো সার্ভিসই আমাদের দেশে অ্যাভেলেবল আছে, এবং এর সাথে সাথে আমরা এই ব্রেস্ট এবং অ্যাবডোমেনের কাজের সাথে সাথে আমরা পেশেন্টের প্রবলেম এরিয়াগুলোকে অ্যাড্রেস করে আমরা একটি মহিলাকে তার পূর্বের যে কনফিডেন্স লেভেলটা সেটা আমরা ফিরিয়ে দিতে সক্ষম হচ্ছি এবং আমরা চেষ্টাও করে যাচ্ছি। সুতরাং আপনারা লজ্জা না করে আপনারা আপনাদের নিকটস্থ কোনো প্লাস্টিক সার্জনের সাহায্য নিন এবং তাদেরকে দেখিয়ে তাদের মতামত নিন যে আপনারা আপনাদের চিকিৎসার জন্য কোন পদ্ধতিটি আপনার জন্য বেস্ট হবে। ধন্যবাদ।